শোন রহিম, তুই এখন রাস্তায় চলে যা, যাই দেখবি যে মোটর সাইকেল আলা আসতেছে তাকে থামিয়ে দিবি, বলবি তেল কেশবপুরি যাওয়া লাগবে না, এখানেই তেল পাওয়া যায় আমাদের গাছ বাবার কাছে, বুঝতে পেরেছিস? এবং তার ভালাই ভুলুই যে কোনো ভাবে আমার পর্যন্ত নিয়ে আসবি, তার কাছে তেল অচলে বিক্রি করবো আমি, দেখবি তুই। এই যে আলমের যত তেল ছিল সেই তেল কিন্তু সব আমি কিনে রেখে দিয়েছি, এখন আমরা তেলে লালে লাল হয়ে যাবো। 50 টাকা কিনেছি, বেচবো এখন 500 টাকা, বুঝতে পেরেছিস? তুইও তো বিয়ে করেছিস, তোরও 1 ভাগ দিয়ে দেবো, বাল বাচ্চা নিয়ে করে খাবি। যা, চলে যা রহিম, যা বাবা যা। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি, এখনই রওনা দিচ্ছি বাবা, আপনি এখানে বসে থাকেন। ইল বাবা, আমি এখন বাংলাদেশের একজন বড় লোক হয়ে যাবো তেল বেচে। ছিল যে আশা, কি এলো, গাড়ি বন্ধ হয়ে গেল কেন? আবার স্টার্ট দিতে হবে। ঠিক আছে। গাড়ির যা ভাবিলাম তাই, গাড়ির তেল পুরোই গেছে। এখন এই পাশটি 5 কিলো আইসি চালাই, এ পাশে তো মনে হয় কয় কিলো হবেন তা কি ডাকাই। এখন এই ফাঁকা রাস্তায় কারো দেখতিস নি, এখন তেল পাবো কেন আমি? কি করবো এখন, ঠেলি কি যাই পারা যায়? দেখ অনেকক্ষণ দাঁড়াইনি পরে একটা লোক আসতেছে, আবার দেখতেছি মোটরসাইকেল ঠেলতে ঠেলতে আসতেছে, নিশ্চিত মনে হয় গাড়িতে তেল নেই। দেখ বাবার কাছে নিয়ে গেলি কয়টা টাকা হবে না, বাবারও কয়টা হবে না, আমারও কয়টা হবে না। দেখ এইভাবে কি গাড়ি ঠেলি পারা যায়? এ পাশে 2 কিলো ঠেলি নিয়ে আসি, এ পাশে আর পথখানি আছে তা কি ডাকাই, যে আর পথখানিতে ঠেলতে হবে না, সহ্য করবাও কিভাবে আর না করেও করবা কি? গাড়ি তো আমার না, এ নি হবে না, যাই সামনের দিন যাই। ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে ভাই? ও ভাই তুমি গাড়ি ঠেলি নিয়ে যাচ্ছ, তার মানে আমি বুঝতে পারছি ওই তোমার গাড়িতে তেল নেই। ও ভাই, তুমি কিভাবে বুঝলে আমার গাড়িতে তেল নেই তা? ও ভাই ওই রাস্তায় ঠেলা ঠেলি চলে ওই গাড়ি নিয়ে, এই জন্য আমি বুঝতে পারছি যে তোমার গাড়িতেও তেল নেই। ও ভাই তা নাই হইলু, তা তেল কনে পাওয়া যাবে তা তুমি কি জানো? হ্যাঁ ভাই আমি জানি, ওই তেলের সন্ধান আমি দিতে পারি, আমার সাথে শুধু যেতে হবে, আর ওই টাকা একটু বেশি খরচ হবে। ও টাকা কোনো ব্যাপার না, ওই আমার তেল লাগবে, চলেন দিন। ও ভাই আমার ওই 5 আসেন, আরে গাড়ি এই জায়গায় রেখে আসেন। ও বাবা ওই আপনি চোখ খোলেন, ওই কাস্টমার একটা পাইছি। কাস্টমার ভাই আমার লাগবে তেল, এ বাবার কাছে কি বাল ছিটি নিয়ে আসেন? ও ভাই ওই আমার এই বাবা ও সব জানে, ওই তুমি যা চাবা ও তাই পাবা। ও বাড়ার সাথে আমার লাগবে না, আমার লাগবে তেল, বাবার দিকে কাজ হবে না, আমি চলে গেলাম। বচ্চ, তোর কি লাগবে আমি জানি, তেল লাগবে তুই ফিরে আয়, তোর কত তেল লাগবে আমি দেবো। আমার তেল লাগবে, বাবা কিভাবে জানলো? বাবা তুমি পারবা, বাবা তুমি পারবা তেল দিতে, তেলের সন্ধান না দাও না বাবা, ও বাবা তেলের সন্ধান না দাও না। বাবা এত হস্তির হস না বাবা, একটু থাম, আমার কথা শোন, আমি তো তেল দিতে পারবো না, তো তেলের সন্ধান আমি দিতে পারবো। তুই চলে যা ওই কদমতলায় আজগরার ঘের পাল মোড়, ওখানে চলে যা, দেখবি একটা ঘর আছে, ওখানে একটা সাদা নোট, কচকচে নোট নিয়ে দাঁড়াই থাক, তোর কত লাগবে তেল ওরা দেবে তো তেল, যা বৎস চলে যা। বাবা আপনি অনেক বড় বিপদ থেকে বাঁচালেন, বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে কদম গাছের দোকানও এই, বাবা তো এই কদম গাছের এই দোকানের কথা কইলো, তেলের তো পাচ্ছেনি, তেল কনে যাই সামনে তো যাই।
ভাই ভাই আর এক পা আগুবেন না, এদিকে আসেন এই পাশে তেল। ভাই তেলের খবর কিভাবে জানলো? যাক, যেভাবে জানে জানুক কি, আমার তো তেল লাগবে। ভাই আসতেছি। তেল কই ভাই? এই দাঁড়া, আমি আনতেছি। চুরি চামারি করি কি তেল বিক্রি করা যায়? এই যে ভাই, ভাই 1 লিটার 500 টাকা মাত্র। 500 টাকা মানে? বাজারে আমরা 120 টাকা করে কিনি, তুমি 500 টাকা কিভাবে চাও? নিলি নাও, না নিলি আমার তেল ফিরে দাও। তোমার মতো কত কাস্টমার আছে। কি আর করবো, কোনো উপায় নেই, তেল তো নিতে হবে, নালে গাড়ি ঠেলি কি আর বাড়ি পর্যন্ত যাওয়া যায় না ভাই? 120 টাকা তেল 500 টাকা বেচলাম, এই তো আমার ধান্দা। আমি লাল হয়ে যাব কয়দিনের মধ্যে। তেল এত খানি কম আর 500 টাকা নিলে এ তো মানা যায় না। নিশ্চিত সিন্ডিকেট করিছে। যে আমি 999 ফোন দিই। ডিউটি ফিউটি নেই, নাচা নাচা ঘুরি বেড়াচ্ছি, কি করবো? ওই মাইরে, ফোন দিয়ে মেলা দিন পরে ফোন দিয়ে। হ্যালো স্যার। হ্যালো, আমি ইনফেক্টর নহিম নব্বান বলছিলাম। স্যার, 120 টাকা তেল 500 টাকায় বিক্রি করতেছে, 12 লিটারে কম দিচ্ছে। তেলের দাম বাড়াই দিয়ে আবার তেল কম দিচ্ছে। লোকেশন কর, আমি আইছি। ও স্যার, কদম তলা মরে চলে আসেন তাড়াতাড়ি। আচ্ছা, আপনি 10 মিনিট দাঁড়ান, আমি 20 মিনিটই আইছি। ভাই 1 লিটার তেল দেন। 1 লিটার তেল 500 টাকা আপনার কি দেবো? যাই হোক, কোনো সমস্যা নেই। এই যে ভাই, আমার ভুল হয়ে গেছে, স্যার মাফ করে দিতেন স্যার। তাহলে চুরাই এইভাবে তেল এই সিন্ডিকেট করতেছিস, আরে দাম বাড়াচ্ছিস। আসলে তুকির জন্য কিছু কিছু লোক গাড়ি চালাতে পারতেছে না। স্যার ভুল হয়ে তোর কোনো কথা হবে না, আমার সাথে চল, ওই মামুর বাড়ি ওটা। স্যার মাফ করা যায় না কোনো কায়দা হচ্ছে না, স্যার, আর একবার নবী না নরম পড়িয়া।